এর যুবক ভাই, টুপি মাথায় দিলে মাথা গরম হয়ে যায়, তোদের চাইতে তো কম বুঝি না ভাই। দাড়ি রাখলে যৌবন কমে যায়, তোদের চাইতে তো কম বুঝি না রে যুবক। লম্বা জামা গায়ে দিলে গরম লাগে, তোর চাইতে তো কম বুঝি না রে যুবক ভাই। কি মনে করতেছ দুনিয়াটা কিন্তু বেশি দিনের জায়গা না। আমি যেদিন থেকে শুনেছি আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাবেন, আমি সেদিন থেকে কোনদিন আমার বিছানায় লাগাই নাই। নবীজিকে সাথে নিয়ে আবু বকর সহ যখন মদিনায় চলে যায়, আবু বকর ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে কাফেরদের পা মোবারক দেখা যায়, আমরা তো দুইজন, আমাদের সাথে তো কেউ নাই। নবীজি ডাক দেয়া কয়, আবু বকর তারপর মাওলার কবরে যা। আল্লাহ না খাস্তে যদি কবরের ভিতরে ঢুকিয়া যদি ফেরেশতারা মায়ের শুরু করিয়া দেয়, আযাব কবরে আযাব কি সহ্য করতে পারবি? ওই কবরের ভিতরে 70 থেকে 99 সাপ পেঁচায় ধরবে, তোমাকে ধর্ষণ করতে থাকবে। বাজান কবরের ভিতরে যদি আগুন জ্বলিয়ে, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবে, কোন দিকে নজর নাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানবগুলোকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে জানায় দেয়, এখনকার যুবকরা নামাজ পড়ে না। কোন হুজুর নামাজ পড়বো কেমনে, আমাদের শরীর পাতলাই, বিধি বিধিরে ইসলাম 22,000 অনেক মুরব্বী বয়স্ক লোক, উনি যখন আলোচনা করবেন, আমি বুড়া মানুষ, ও বাবা বুড়া মানুষ, কি ওয়াজ করব? যুবকদেরকে যদি বলে, যুবক তোমরা নামাজ পড়তে আসো, কিন্তু এখনকার যুবকরা নামাজ পড়ে না। কোন হুজুর নামাজ পড়বো কেমনে, আমাদের শরীর পাতলাই, বিধি বিধিরে ঠিক এভাবে তিনি আলোচনা করেন। এরপরে আরেকজন আলোচক আব্দুল খালেক শরীয়তপুরী। আমার বাবাজিরা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবে, কোন দিকে নজর নাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানবগুলোকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে জানায় দেন, এই দুনিয়ার জমিনে যারা এসেছে, এই দুনিয়ার মানুষগুলো যদি আমি রব্বুল আলামিন কোরআনের কাছে আত্মসমর্পণ করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবন তামাম গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা কোরআনের কাছে আসবে না, কোরআনের কাছে আত্মসমর্পণ করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ঢুকিয়ে দেব। নাউযুবিল্লাহ। ও বাজানো খুব গভীর মনোযোগ দিয়ে শুনবে আমার ভাইরা, ও বন্ধুরা, বাবাজিরা, যদি কবরে চলে যাওয়ার ফেরেশতারা যদি মায়ের শুরু করে দেয়, সেখানে যাওয়ার মতন কোনো মানুষ সহযোগিতা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এভাবেই তিনি আলোচনা করেন। এরপরে আরেকজন বক্তা আছে হাফিজুর রহমান সিদ্দিকী। তেনার আলোচনা ধরনটা আবার অন্যরকম। এর যুবক ভাই, এর পর্দার আড়ালের মা, খুব মনোযোগ দিয়ে শুনবাম। এর যুবক ভাই, টুপি মাথায় দিলে মাথা গরম হয়ে যায়, তোদের চাইতে তো কম বুঝি না ভাই।
দাড়ি রাখলে যৌবন কমে যায়, তোদের চাইতে তো কম গজি না রে যুবক। লম্বা জামা গায়ে দিলে গরম লাগে, চোর চাইতে তো কম বুঝি না রে যুবক ভাই। কি মনে করতেছ দুনিয়াটা কিন্তু বেশি দিনের জায়গা না। একজন আল্লাহর ওলির কথা তোমাদেরকে জানাই রে যুবক ভাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন সময় একটা কুকুরের সাথে দেখা। কুকুর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলেন, ও আব্দুল কাদের জিলানী, বলো তুমি ভালো নাকি আমি ভালো? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি মুরাকাবায় বসে গেলেন। বললেন, এ কুকুর, এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। তার কারণ আমি যদি এখন বলি কুকুর তুই ভালো, তাহলে কোরআন আয়াত উল্টা হয়ে যাবে। আর যদি বলি কুকুর তুই বড় খারাপ আর আমি ভালো, তাহলে তো অহংকার আসিয়া যাবে। এবার কুকুরকে প্রশ্ন করলো, বললো, কুকুর তোমার আমার প্রশ্নের জবাব হলো তোমাকে আমাকে আগে কবরে যেতে হবে। এভাবে হাফিজুর রহমান সিদ্দিকী আলোচনা। এরপর আরেকজন বক্তা আছে হাবিবুর রহমান যুক্তিবাদী। আমার নবীজি মক্কা থেকে মদিনায় যখন হিজরত করার জন্য রওনা দিলেন, আবু বকরের দরজায় গেল করেন, এ আবু বকর, আজকে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যেতে হবে। আবু বকর সঙ্গে সঙ্গে দরজা খুলে ফেললেন। নবীজি বললেন, আবু বকর তুমি কি রাতের বেলা ঘুমাও? আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেদিন থেকে শুনেছি আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেদিন থেকে কোনদিন আমার বিছানায় লাগাই নাই। নবীজিকে সাথে নিয়ে আবু বকর সহ যখন মদিনায় চলে যায়, আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে কাফেরদের পা মোবারক দেখা যায়, আমরা তো দুইজন, আমাদের সাথে তো কেউ নাই। নবীজি ডাক দিয়ে কয়, আবু বকর আমরা দুইজন না, আমাদের সাথে একজন আছেন, তিনি কে? এভাবে আলোচনা করেন হাবিবুর রহমান যুক্তিবাদী। এরপরে আরেকজন বক্তা আছে চরমনায় পীর সাহেব। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক ভাইরা, আগে আমার মাওলার চেন, তারপর মাওলার কবরে যাও। আল্লাহ না খাস্তে যদি কবরের ভিতরে ঢুকিয়া যদি ফেরেশতারা মায়ের শুরু করিয়া দেয়, আজান কবরে আযাবকে সহ্য করতে পারবি? ওই কবরের ভিতরে 70 থেকে 99 সাপ পেঁচায় ধরবে, তোমাকে ধর্ষণ করতে থাকবে। আজান কবরের ভিতরে যদি আগুন জ্বলিয়া উঠে, ও বাজান কবরের ভিতরে আগুন নিবানোর মতো কোন মানুষ কিন্তু যাবে না। ও বাজান দুনিয়ার ভিতরে আগুন জ্বলে কত মানুষ দৌড়ায় দৌড়ায় আসে, তোমার কবরের ভিতরে যদি আগুন জ্বলিয়া যায়, তোমার আগুন নিবানোর মতো কোন মানুষ কিন্তু যাবে না। ও বাজান আগে মাওলার চেন, আমার মাওলার না চিনিয়া কেউ মাওলার কবরে যায় না। সম্মানিত উপস্থিতি, সকলে দোয়া করবেন।